আব্বা, আমার লাগি তুমি কিছু লেখো নি? আমার শোনার জন্য কিছু না নিয়ে এসে থাকতে পারি? এই নাও। জানো আব্বা, আমি আবার নিঃশ্বাস বাঁচবো না। বাবা কি বলছে গো? হ্যাঁ, আবার বাবু সেই রোগটা বেরিয়েছে। আজ খুব শ্বাসকষ্ট হচ্ছিল। কি করবো বলো? ডাক্তার তো বলেছিল একটা বড় হসপিটালে রেখে চিকিৎসা করাতে। রিক্সা জেলার কত টাকা হয় বলো? আমাদের নুন আনতে পান্তা ফুল। ছেলেটা যে ভালো থেকে চিকিৎসা করবো সে ক্ষমতাটুকু নাই আমাদের। মন খারাপ করো না। বলছি, আমার একজন কানের আছে, ওগুলো বিক্রি করে বাবুকে দেখলে হয় না? ভুল পাকনি, ওতে আর ক টাকা হবে? বড় হসপিটালে নিয়ে যেতে গেলে অনেক টাকা লাগবে। বলছি, তুমি যদি একবার গ্রামে ফিরে গিয়ে তোমার আব্বাকে বলতে তাহলে হতো না? না, যেখানে আমার স্ত্রী জায়গা নাই সে বাপের কাছে আমি হাত পাততে পারবো না। আমি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক আছে। আর একটু এই চলে আসছে। ওর মুখ ধরো, ওর মুখ ধরো। দাও বাবুকে আমাকে দাও। এই দুজন যাওয়া হবে না, একজন। বাবুকে আমাকে দাও, আমি জানি। কোন ডাক্তার যাবে? ওটা ডাক্তার। ঠিক আছে আসুন, আমি নিয়ে যাচ্ছি। ম্যাডাম, আমার ছেলে। দেখুন, আপনার ছেলের হাতে একটা ছিদ্র আছে। 48 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয় তাহলে আপনার ছেলেকে বাঁচানো যাবে না। ম্যাডাম, অপারেশন করতে কত টাকা খরচ হবে? এই ধরুন 4 থেকে 5 লাখ মতো। 5 লাখ টাকা? ম্যাডাম, আমার ছেলেটাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই? এত টাকা আমি কোথায় পাবো? সেটা তো আমি বলতে পারবো না। আপনি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান ইমিডিয়েটলি টাকাটা জমা করুন। ওগো, ডাক্তার বললো বাবার অপারেশন 48 ঘন্টার মধ্যে করতে হবে। 5 লাখ টাকা লাগবে। আমরা এত টাকা কোথায় পাবো গো? তুমি আমার ছেলেকে বাঁচাও। তুমি যেভাবে হোক টাকা ম্যানেজ করো। তুমি আমার ছেলেকে বাঁচাও। আমার ছেলেকে বাঁচাও। তুমি কাঁদো, তুমি কাঁদো, একটু শান্ত হও। যাও, তুমি আমার কাছে যাও, আমি দেখছি।